এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বেশ কয়েকদিন আগে আমি তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট জর্ডান লেন্সিকে পাওয়ার জন্য কিন্তু ট্রাই করেছিল, এবং জর্ডান লেন্সির মেডিকেল রিপোর্টস কিন্তু এসেছিল ইস্ট বেঙ্গল ক্লাবে এবং ইস্ট বেঙ্গল কোচ কালুজ কোচদের কাছে, কিন্তু তারপর তাকে সিলেক্ট করা হয়নি। তার সিলেকশনের প্রসেসটা নিয়ে অনেক টালভানা ধোয়াশা ছিল, সেগুলো অন্য ব্যাপার। কিন্তু আজকের আই থিঙ্ক মার্কাসের টুইটটার পর তোমরা সেই কথাগুলোর জাস্টিফিকেশন পেয়েছো, এইটুকুই বলবো। তো যাই হোক, তো জর্ডান লেন্সিকে কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি গুড বাই জানিয়ে দেওয়া হয়েছে। তো জর্ডান লেন্সির চলে যাওয়াটা কিন্তু খুবই কষ্টকর, তার কারণ তিনি অ্যাডিলেড ইউনাইটেডে জয়েন করেছেন। আমার অত্যন্ত পছন্দের ফুটবলার ছিল জর্ডান লেন্সি, কিন্তু তাকে আজকে অফিসিয়ালি রিলিজ করে দেওয়া হয়েছে। ইস্ট বেঙ্গলের যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো রয়েছে, সেখানে কিন্তু একটু আগেই তাকে অফিসিয়ালি গুড বাই জানিয়ে দেওয়া হয়েছে। তো এইবার কোশ্চেনটা হচ্ছে, মার্কাস একটি টুইট করেছে এবং সেখানে তিনি যেটা বলেছেন, যেটা আমিও এর আগে অনেকবার বলেছি, যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট জর্ডান লেন্সির সার্ভে রিটেনশনের জন্য কিন্তু তারা ট্রাই করেছিল, কিন্তু কোনো কারণে সেই রিটেনশনটা হয়নি। এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে তার মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে সবকিছু আসার পরও কিন্তু ইস্ট বেঙ্গল কখনোই কিন্তু কোনো অফিসিয়াল এগ্রিমেন্ট জর্ডান লেন্সির সঙ্গে করেনি। কেন কোনো এগ্রিমেন্ট করেনি? তার কারণ তার যেহেতু দুটো এসিএল হয়েছিল, অর্থাৎ অ্যান্টিরিয়র ক্রুসাল লিগামেন্টে তার দুটো ইঞ্জুরি ছিল। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সেই দুবার এসিএল হওয়ার পর এবং লাস্টবার যখন এসিএলটা হয়, অর্থাৎ তার অ্যান্টিরিয়র ক্রুসাল লিগামেন্টে কিন্তু একটা বড় রকম টিয়ার হয়েছিল। এবং জেনারেলি লিগামেন্টে এরকম বড় যখন কোনো টিয়ার হয়, তো সেই লিগামেন্টের টিয়ার থেকে ফিরে আসার পর সেরকম পিক ফর্মে কিন্তু প্লেয়ার্সদেরকে পাওয়া যায় না। সেই জন্যই হয়তো ইস্ট বেঙ্গল অফিসিয়ালসরা বা ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিম সেরকমভাবে রিস্ক নিতে পারেনি জর্ডান লেন্সির ব্যাপারে। তো যাই হোক, জর্ডান লেন্সি অত্যন্ত পছন্দের ফুটবলার ছিলেন আমার। তো তাকে তো ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছে। এবার কোশ্চেনটা হচ্ছে, তাহলে কি ইস্ট বেঙ্গল 7th ফরেনারের জন্য যাবে, অ্যাটলিস্ট এএফসি টুর্নামেন্টের জন্য? তো দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলছি, যদি ইস্ট বেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 সেই প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচটা যদি তারা আলটিন আসির এগেন্সে জিততো, তাহলে আমি বলবো একটা চান্স থাকতো। কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এফসি চ্যালেঞ্জ লিগ খেলবে, সেখানে পারো এফসি, বসুন্ধরা কিংস বা নেজমার মতো টিমের এগেন্সে খেলতে হবে, এবং অবশ্যই সেটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্রিলিমিনারি রাউন্ড জেতার পরে যে টুর্নামেন্ট খেলার জন্য তারা কোয়ালিফিকেশন করতে পারতো, সেই টুর্নামেন্টের ধারে কাছেও নয়। তো স্বাভাবিকভাবে যেহেতু তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2-র জন্য কোয়ালিফাই করতে পারেনি এবং তারা কোয়ালিফিকেশন রাউন্ডেই হেরে যায়, তো সেক্ষেত্রে কোয়ালিফিকেশন রাউন্ডটা খেলার জন্যই কিন্তু জর্ডান লেন্সিকে তারা ভেবেছিল। কিন্তু সেক্ষেত্রে যেহেতু তারা কোয়ালিফাই করতে পারে না, তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় না 7 ফরেনার নেওয়ার আর খুব একটা কোনো চান্স রয়েছে বলে। অনেকেরই তোমাদের এই কোশ্চেনটা ছিল, আমি জানি অনেক জায়গা থেকে অনেক কিছু শোনা যাচ্ছে মার্কাসের টুইটার পর, কিন্তু আমি তোমাদেরকে স্টিল নাও বলছি, যদি কোনো 7 ফরেনার আসে আমি একটু অবাক হব, তবে আসার পসিবিলিটি কিন্তু আমার মনে হয় খুবই কম। যদি ইস্ট বেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2 এর জন্য কোয়ালিফিকেশন করতো, তাহলে হয়তো ইস্ট বেঙ্গল একজন 7 ফরেনারকে নিত, যেরকম মোহনবাগান সুপার জায়ান্ট তারা এই মুহূর্তে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2-তে খেলছে এবং তাদের বেশ কয়েকটা টাফ অপোনেন্টস রয়েছে। ট্র্যাক্টর এফসি রয়েছে, তারপরে কাতারের একটা টিম, আমি নামটা ভুলে যাচ্ছি, আল ওয়াকরা, এরকম কিছু একটা টিম আছে। তো তাদের এগেনস্টে খেলতে হবে। তো স্বাভাবিকভাবেই এইরকম টিমগুলো এগেনস্টে যখন ইস্ট বেঙ্গল খেলতো, তখন হয়তো একটা ব্যাপার থাকতো। কিন্তু যেহেতু তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2 এর জন্য কোয়ালিফিকেশন করতে পারেনি, তো আমার মনে হয় না যে ইস্ট বেঙ্গল আর কোনো নিউ ফরেনারকে নেবে। আশা করি তোমাদের কোশ্চেনটা অ্যান্সার দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে সেটা বেশি লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সোশ্যাল মিডিয়া তোমরা সাবস্ক্রাইব করলেই আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো, এখন আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।